नमस्कार, मैं कामरान जोहा। सर, आपने किसी भूत को बात करते हुए देखा है क्या? वो भी एक पत्रकार से। अगर नहीं देखा है तो हम आपको थोड़ी देर बाद ही दिखाने वाले हैं। अब आप सोचिए कि किसी जीवित लोगों को मृत घोषित कर दिया जाए तो उसे भूत ही कहना पड़ेगा। लेकिन हम आपको बताएं कि सरकार और सरकार के लोग कितने लापरवाह हैं और किस तरह से काम करते हैं कि एक जिंदा लोग को मृत घोषित कर देते हैं, जिसकी वजह से एक आम आदमी को सरकार के द्वारा मिलने वाली वो सारी सुविधाएं जो उनको मिल रही थी वो अचानक उससे वंचित होने लगती है। जबकि ये बहुत गरीब फैमिली के लोग हैं, बहुत गरीब घराने के लोग हैं, जहाँ दिन के मजदूरी करके ईंट भट्टे में काम करके अपनी जीवन को बिताते हैं, वही उसका रोजगार का एक साधन होता है। लेकिन सरकार से जो मिल रहा है, राशन है या दूसरी सुविधाएं हैं, जब इनको बंद हो जाता है तो किस तरह से परेशानी होता है, एक छोटी सी गलती की वजह से। जी हाँ, अब एक खबर हमारे पास आई है, हमारा ग्राउंड रिपोर्ट है, हमारे जहांगीर जी ने ये भेजा है। इसको देखिए और समझिए कि सरकार किस तरह से काम कर रही है। खाली बड़ी बड़ी बातें हैं लोगों के सामने और सच्चाई हकीकत कोसों दूर है इन सबों से। क्यों है, मैं ये बार बार बोल रहा हूँ कि आज इनके साथ जो परेशानी हो रही है इसके लिए जिम्मेदार कौन है? ऐसा है कि ये जीवित है, इनका जो लड़का था उसका देहांत हुआ है, लेकिन फाइलों में मां को मृतक घोषित कर दिया गया, जिसके वजह से उनका राशन बंद हो गया है। सरकार के द्वारा दिए जाने वाली सारी सुविधाएं बंद हो चुकी है। जब लोग परेशान हो जाते हैं, जहां कोई सुनवाई करने वाला नहीं होता है, तो वो हमारे जैसे सच्चे पत्रकार, छोटे पत्रकार के पास में गुहार लगाती हैं ताकि हम उनकी बातों को सरकार, सोए हुए सरकार को, लापरवाह सरकार को और गैर जिम्मेदार सरकार और सरकार के लोगों तक ये बात पहुंचा सके। मैं बड़ी जोर से ये कह रहा हूँ, ये खबर आप लोग शेयर जरूर करें ताकि इन्हें इंसाफ मिल सके। और अभी तक जो इनके साथ परेशानी हुई है, सिर्फ इंसाफ नहीं, इसका मुआवजा भी सरकार दे। ऐसा क्यों है? एक जीवित लोगों को मार देना ये कहाँ की बात हो गई? फाइल में आप किसी को मृत घोषित कर देते हैं। आइए दिखाते हैं ग्राउंड रिपोर्ट जो हमारे जहांगीर जी ने भेजी है। लक्ष्मी यादव সম্পূর্ণভাবে জীবিত, খুব অসহায় ফ্যামিলি। সেই তার স্বামী এখন রোজ মজুর খাটে, ভাটায় কাজ করে, কিন্তু রেশন কার্ড, তার রেশন বন্ধ, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, সব সরকারিভাবে বন্ধ। ইনি যখন নেটে সার্চ করে দেখা যায় যে লক্ষ্মী যাদব মারা গেছে বলে তো সব ডেথ সার্টিফিকেট ঘোষণা করছে। একেপি নিউজে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা অন্তর্গত নিয়ার পুরসাঘাট, ফেমাস জায়গা পুরসাঘাট, গ্রামের নাম হচ্ছে বারগদা গদা। এই গ্রামে আসলাম, আসার পরে একটা হাস্যকর কমেডিয়ান জায়গা বলা হয়, যে কমেডিয়ান আমরা দেখতে থাকি। লক্ষ্মী যাদব তিনি সত্য জীবিত, একেপি নিউজের পর্দায় আছে। এই গ্রামে আমরা এসেছি, আমরা প্রেস দেখতে থাকেন, আমরা এই জায়গায় উপস্থিত রয়েছি। লক্ষ্মী যাদব জীবিত আছে, কিন্তু ওনার ছেলে শঙ্কর যাদব উনি ডেড, নেই এই পৃথিবীতে, দুঃখের বিষয়। কিন্তু লক্ষ্মী যাদব জীবিত, কোনো জায়গায় সরকারি অনুদান পাচ্ছে না। রেশন, আপনার লক্ষ্মী ভাণ্ডার, আরও অনেক কিছু সরকারি যোজনা, যেখানে যাই ওখানে অনলাইনে বলে নাই, কিছু নেই। কিন্তু এই গ্রামের পঞ্চায়েতও জানে, গ্রামবাসীরা আমার এখানে উপস্থিত আছে, ভিডিও বন্দি হচ্ছে, এরাও ভিউ করবে। লক্ষ্মী যাদব আমার পিছনে আছে। লক্ষ্মী যাদব জি, ওনার সঙ্গে আমরা জিজ্ঞেস করব উনি কী বলতে চাইছে। জীবিত মাতাজি, আপনি বলুন, সামনে আসুন। আপনি কি, আপনার নাম, আপনার ঠিকানা, এটা সবই আপনি বলুন, আর কি সমস্যা, কে কি মানা করে? আপনি তো জীবিত আছেন। আমি লক্ষ্মী যাদব, আমার স্বামীর নাম, আমার ছেলে মারা গেছে, আমার ছেলে হচ্ছে মারা গেছে, কিডনি সমস্যা ছিল। ভাদ্র মাসে, জোরে করে বলুন, আমাদের দর্শক দেখবে। ভাদ্র মাসের হচ্ছে 10 দিন ছিল মারা গেছে।
তারপর থেকে আমাকে রেশন কার্ড আর আমার লক্ষ্মী ভাঁড় সব বন্ধ। আমাকে মৃত বলে ঘোষণা। মৃত। তারপর আমি হচ্ছে আধার কার্ড গেলাম অঞ্চলকে, সেখানে যে বললাম যে হচ্ছে আমার এসব মাল দেয়নি কেন, না করে হয়তো হচ্ছে দেখলাম আর আধার কার্ড দেখলাম মৃত, তেমন ওই জন্য হচ্ছে এখানে দেওয়া হয়নি। আবার আমাদের এখানে পাশাপাশি হচ্ছে ওইতে জেরো দোকানে যে দেখলাম, সেখানে যে বলে হচ্ছে তুমি তো সব বন্ধ আর কার স্মৃতি এরকম বলছে। তারপর আমি আর চুপচাপ আছি। নন্দকুমারে গেলাম বলকে, বলে আমার রেশনটা কেন দেয়নি দেখুন তো। তার ডিলার হচ্ছে বললাম ঠিক করেছি যাও, বলতে আমি একটু চুপে ছিলাম। চুপে থাকতে তারপর কিছু পরে আবার গেলাম জেরো দোকানকে, বলে না তোমার তো সবই বন্ধ আর হচ্ছে দেয়নি। তখন আমি আর কিছু আর মনে মনে আমি মারা গেছি, আমি তখন বললো যে কেন দেয়নি দেখো। তা সেখানে যে অঞ্চলে যে দেখলাম, সেখানে বললো যে মৃত হয়ে গেছে, ওই জন্য ঘোষণা হয়ে গেছে। আমি তখন আমার মনটা খুব খারাপ লাগছে। তার একে তাকে জানাই জিনিস করি, তারা কিছু হচ্ছে তারপর একজন ভাইকে পৌঁছে বলি আর হচ্ছে দেখুন আমার এরকমই বন্ধ হয়ে গেছে, কি করা যাবে। তখন বলে থামার চেষ্টা করতে কালকে হয়ে যেতে কথা বললাম, বলতে হয়েছে আচ্ছা ঠিক আছে, আপনার এটা সার্টিফিকেট তুলে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, লক্ষ্মী আদকের যে গ্রামে যে ভদ্র মহিলাটি রয়েছেন, ইনাদের গ্রামবাসী এখানে আছে প্রায় 20-25 জন, আরও বেশি আছে। ইনাদের সঙ্গে জিজ্ঞেস করি, একটু আসেন আপনি। আচ্ছা, আপনাদের কি বলার আছে আপনাদের এই গ্রামে লক্ষ্মী আদক ম্যাডামকে নিয়ে? বলুন তো আপনাদের কি ব্যাপার আছে, বলুন। মারা গেল কি করে বললো সরকারি অফিসার সব? আপনি কি জানেন না? তার ছেলে মারা গেল, তাকে মৃত বলে ঘোষণা করলো কি করে? এদিকে আসুন আপনারা। আচ্ছা, আর কে কি বললেন? আপনি কি হন লক্ষ্মী আদক? পাড়া প্রতিবেশী। আপনি কি বলতে চাইছেন? শঙ্কর আদক 2024 সালে সেপ্টেম্বর মাসে মারা গেছে, কিন্তু তার লিভারের সমস্যা। কিন্তু মা লক্ষ্মী আদক সম্পূর্ণভাবে জীবিত, খুব অসহায় ফ্যামিলি। সেই তার স্বামী এখন রোজ মজুর খাটে, ভাটায় কাজ করে, কিন্তু রেশন কার্ড, তার রেশন বন্ধ, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, সব সরকারিভাবে বন্ধ। ইনি যখন নেটে সার্চ করে দেখা যায় যে লক্ষ্মী আদকই মারা গেছে বলে তো সব সার্টিফিকেট ঘোষণা করছে, কিন্তু সে সম্পূর্ণ জীবিত। এই যে পাশে দাঁড়িয়ে আছে, এই যে স্যার আসছে, জাহাঙ্গীরবাবু আসছে, এখানে সবই ছবি তুলছে, এ সম্পূর্ণ সে জীবিত। কিন্তু তার স্বামীও খুব অসহায়, তার এক ছেলে মারা গেছে, কিন্তু তার মাকেই মারা বলে ঘোষণা করে। তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ আর সবই বন্ধ, আর সরকারি সুযোগ সুবিধা থেকে সব বঞ্চিত একেবারে। আচ্ছা, এখানে ভুল কার? অনলাইন কম্পিউটার ভুল বা কার সাথে আছে? এটা তো কোনো ফাজলামি নয়, হস্তকর্তক নয়, কিন্তু জীবিত। কোনো শ্মশান বা কবরস্থান থেকে উঠে আসেনি। যখন হবে আমরা সবাই যাব, কিন্তু এখানে আছে ইনি উপস্থিত, তারপরে মৃত্যু কেমন? लड़ो, लड़ नहीं सकते तो बोलो, बोल नहीं सकते तो लिखो, लिख नहीं सकते तो साथ दो, साथ नहीं दे सकते तो जो लोग काम कर रहे हैं उनका मनोबल बढ़ाओ, वो भी नहीं कर सकते तो जो कर रहे हैं उनका मनोबल तोड़ने का काम मत करो, क्योंकि शायद वो आपके हिस्से की लड़ाई लड़ रहे हैं।